একটি নীরব, নিস্তব্ধ আর ছায়া ঘেরা বাগান। চারপাশে নেই কোনো কোলাহল, নেই বাজারের ভিড়। তবু সেই নীরবতাকে ভেঙে ভেসে আসে টুংটাং শব্দ, লোহার আগুনের এক অদ্ভুত সঙ্গীত, যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন একজন মানুষ। না আছে ক্লান্তি, না আছে বিশ্রামের ফুরসত। তার কাছে কাজই শক্তি, কাজই যেন জীবনের একমাত্র ভাষা। এই নিরিবিলি পরিবেশই নিজের জগৎ গড়ে তুলেছেন এক কর্মকার। নাম তার স্বপন। নোয়াখালীর চাটখিল উপজেলার রুইতখালী গ্রামে নিজের বসতবাড়ির সামনে ছোট একটি কর্মশালা। কয়লার আগুন আর হুফার দিয়ে লোহা গরম করে তৈরি করছেন দা, কুড়াল, খন্তা, কাচের মতো নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম। প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে এই কাজ করে যাচ্ছেন তিনি। ছোটবেলা থেকেই দাদা আর বাবার হাত ধরে শেখা এই পেশায় এখন তার পরিচয়। কঠিন লোহাকে নিজের ইচ্ছে মতো রূপ দেন তিনি, যেন লোহাও তার কথা শুনে। তবে সময় বদলেছে বাজারও। এখন বাজার ভরে গেছে চায়না তৈরি মেশিনের পণ্যে। হাতে বানানো ভালো মানের জিনিস হলে ঠিকমতো দাম পাচ্ছেন না স্বপন কর্মকার। মাসে 12 থেকে 20 হাজার টাকার মধ্যে ওঠানামা করে। দুই ছেলের কেউই আর এই পেশায় আসেনি, তারা খুঁজেছে ভিন্ন পথ। ফলে বংশ পরম্পরায় চলে আসে ঐতিহ্য আজ থমকে দাঁড়িয়েছে এক প্রজন্মেই। তবুও কোরবানির ঈদ সামনে এলে কাজের চাপ বেড়ে যায়। দিনরাত এক করে একাই সামলান সবকিছু। আমাদের বংশের মধ্যে টিকিয়ে আছে, তো আমি টিকে আছি। আমি কাজ করি মনে করেন 40 বছর উপর হবে যেন কাজ করি। কোরবানিটা আমি মনে করেন আমাদের কোরবানি 1 মাস মনে করেন 30 হাজার টাকা পড়বে। আর এমনি মনে করেন 15,000, 16,000 বা 20,000। আমাদের এখন বিদেশি মনে করেন মেশিন সাইজে জিনিসের বানায় চায়নারা মনে করেন অনেক জিনিস বার করতে মেশিনের সাইজে, ওটার কারণে আমরা মূল্যটা কম পাই। তারপরও থেমে নেই এই টুংটাং শব্দ, কারণ যারা গুণগত মান বোঝেন তারা আজও ফিরে আসেন স্বপন কর্মকারের কাছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তারপর কি? স্বপনের এই নিপুণ হাত থেমে গেলে কি হারিয়ে যাবে ঐতিহ্য? হয়তো একদিন এই ছায়া ঘেরা উঠানে আর শোনা যাবে না সে পরিচিত টুংটাং শব্দ। নিঃশব্দ হয়ে যাবে এক সময়ের জীবন্ত কর্মশালা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।